মঞ্চে যারা বসে আছেন তারা প্রায় সকলেই আমার সহযাত্রী, সহযোদ্ধা, তাদের সকলকে আমার আন্তরিক সম্মান। আর যারা বসে আছেন দর্শকের আসনে তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা। কারণ আমি সবসময় মনে করি যে আপনারা সমালোচক হন, বিশিষ্ট আলোচক হন, দর্শক না থাকলে থিয়েটারের কোনো দাম নেই। আমার দুটিতে ছোট্ট কথা বলার, একটা হচ্ছে যে এই আবির্ভাব থিয়েটার আজকে আবির্ভূত হলো, আমরা আলো টালো জ্বাললাম। সবসময় আমার মনে হয় যে আলো জ্বালানোটা খুব সহজ, কিন্তু আলোটাকে জ্বালিয়ে রাখা খুব কঠিন। একটা ফুল সবে ফুটলো গাছে, বা একটা গাছ সদ্য প্রস্ফুটিত হলো, মাটির থেকে বেরোলো মৃত্তিকা থেকে। সন্দীপ যেটা বলেছে, রঞ্জন যেটা বলেছেন, অরূপ, দেবাশিস বা তপতিলি বৌদি, আমরা সবাই প্রায় তাই বলবো যে আমাদের দায়িত্ব হচ্ছে তাকে ঠিক মতো জল ঠল দিয়ে সেই গাছটাকে ঠিক মতো বাড়িয়ে তোলা, এই মূল কাজ। আর আমি বিশালকে বলবো, আবির্ভাব থিয়েটারের দলটিকে বলবো যে কেন থিয়েটার করছি এই ভাবনাটা যেন একটু পরিষ্কার থাকে। শুধুমাত্র থিয়েটার করার জন্য থিয়েটার, এটা তো আজকে আর থাকে না। কেন থিয়েটার করছি এই কারণে বলছি যে বিশালকে আমি জানি, বিশাল একেবারে আমার ক্লাসরুম ছাত্র। তাকে 2 বছর পোস্ট গ্রাজুয়েশনে পড়িয়েছি। ও এখন পিএইচডি করছে যে বিষয় নিয়ে, সেটা আবারও আমার কাছে মাঝে মাঝে কিছু সাহায্য করতে চায়। আমার যেটা মনে হয় যে এই সমস্ত ছেলেরা লেখাপড়া করতে করতে তারা কাজ করছেন এবং থিয়েটার নিয়ে ভাবছেন। এইখানে একজন বসে আছেন, খানিকক্ষণ আগে তিনি আমাকে বেশ প্রশ্ন জালে জর্জরিত করছিলেন, দেবাশিস। তার মধ্যে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন জেগে উঠছে, দেখছিলাম, ভালো লাগছিল। একটু পেছনে বসে আছে প্রায় আমার পুত্র সদৃশ তমান মুখার্জি, খুব ভালো কাজ করছেন, ইদানিংকালে একটা পত্রিকা করেন, নাটক নিয়ে গবেষণার কাজ করেন, নতুন নতুন কাজ করছেন। এদের দেখে আমরা খুব উৎসাহিত হই। আমরা যারা আজকে প্রায় 40-45 বছর ধরে থিয়েটারে কাজ করছি, সত্যি কথা দেখেছি তো তারও আগের থেকে, এই মিনারঘাট থেকে। বা আমি প্রায়, সত্যি কথা বললে, এই বছরের নভেম্বরের শেষে আমার 70 বছর বয়স হবে। 3-4 বছর বয়স থেকে নাটকের সঙ্গে যুক্ত হয়েছিলাম। পারিবারিক ঐতিহ্য সব মিলিয়ে এত বছর ধরে নাটকের কাজ করে যাচ্ছি, দেখছি। তো দেখতে দেখতে যখন দেখি যে বেশ কিছু শিক্ষিত মানুষজনও আমাদের মতো ওই রকম ওই বোকা ছাগলদের দলে ক্যারিয়ারের দিকে না ঘুরছে, এইদিকে ফিরছে, তখন একটু মনে হয় বোধহয় এই হাঁটাটা, এই চলাটা অনেকটা বোধহয় একটা ইতিবাচক তার একটা কাজ আছে।